সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হয়েছে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, বোর্ড অব পিসের সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, যা স্থায়ী শান্তি ও নিরাপত্তার দিকে একটি যুগান্তকারী পদক্ষেপ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও অন্যান্য গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এ লক্ষ্যে উপত্যকা পরিচালনার জন্য গঠিত বোর্ড অব পিস একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, তারা চুক্তির একটি অনুলিপি পেয়েছে, যেখানে 14 দিনের মধ্যে নিরস্ত্রীকরণের সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তুতের কথা বলা হয়েছে। তবে আন্তর্জাতিক যাচাইকারী সংস্থার অনুমোদন সাপেক্ষে এর মেয়াদ বাড়ানো যেতে পারে। বৈঠকে হামাসের প্রতিনিধি দলের সদস্য গাজী হামাদ বলেন, AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই আলোচনাগুলো ছিল কঠিন ও শ্রমসাধ্য। সর্বোত্তম উপায়ে এই বিষয়টির সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। বলেন, ইসরায়েলি বাহিনী তাদের শর্ত পূরণে ব্যর্থ হলে হামাস চুক্তির কোনো অংশই বাস্তবায়ন করবে না। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠনে অগ্রগতির ওপর নিরস্ত্রীকরণ নির্ভর করছে। তবে এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে বোর্ড অব পিসের একটি সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। বলেন, গাজার শাসন ব্যবস্থা তদারকির জন্য এই বোর্ড গঠন করা হয়েছে। ফিলিস্তিনি জনগণকে সহায়তা করতে বোর্ড অব পিস ঘনিষ্ঠভাবে কাজ করবে। একই সঙ্গে গাজাকে আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না করায় ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে। বোর্ড অব পিসের এক কর্মকর্তা বলেন, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গাজা পরিচালনার জন্য গঠিত একটি জাতীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করবে। প্রথমে পুলিশের কাছে থাকা অস্ত্র হস্তান্তর করা হবে, এরপর ভারী অস্ত্রগুলো নিষ্ক্রিয় করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। তবে এই প্রক্রিয়া বাস্তবায়নে সময় লাগবে বলেও জানান ওই কর্মকর্তা। ট্রাম্প বলেন, নিরস্ত্রীকরণ সম্পূর্ণ হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তাদের পরিবর্তে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করবে। এই চুক্তির অধীনে গাজার শেষ পর্যন্ত এমন একটি নতুন ফিলিস্তিনি সরকারের অধীনে আসবে, যা তার জনগণের সেবা করবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এই ঐতিহাসিক চুক্তির জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান আমেরিকার প্রেসিডেন্ট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।